বাংলাদেশের সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে এবার পথে নামল রাজ্যের হিন্দু জাগরণ মঞ্চ। শিয়ালদা থেকে মিছিল শুরু হয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের অফিস পর্যন্ত মিছিল হয় এই সংগঠনের। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে শয়ে শয়ে মানুষ মিছিলে পা মেলান। মিছিলে থাকা সাধু বলরাম বসু আজ তাক বাংলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। মমতার নাম না করে তিনি বলেন, এই চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ইস্যুতে হিন্দুদের হয়ে উনি কিছু বলবেন না। তিনি তো পরিষ্কার বলে দিয়েছেন, আমরা তোষামত করব মুসলিমদের, যারা ভোট দেয়। আমরা আশাও করি না উনি এ বিষয়ে কথা বলবেন। বাংলাদেশের হিন্দুরা কুকুরের থেকেও খারাপ পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়েছেন সাধু বলরাম বসু। বাংলাদেশের কি পরিস্থিতি আমরা সবাই জানি। রীতিমতো বাংলাদেশে হিন্দুদের বেছে বেছে আক্রমণ করা হচ্ছে এবং সেখানে আমরা জানি যে ইতিমধ্যে চট্টগ্রাম যাওয়ার পথে বাংলাদেশ পুলিশের যে ডিটেকটিভ টিম, সেই গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার হয়েছেন সাধু চিন্ময় কৃষ্ণ দাস এবং তাকে এখনো পর্যন্ত জামিন পর্যন্ত দেওয়া হয়নি। এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই গোটা শহর জুড়ে, অর্থাৎ একদিকে যেমন বাংলাদেশের বিভিন্ন শহরের হিন্দুরা তারা সমবেত হয়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন, তেমনি একই সঙ্গে ভারতের তরফ থেকেও কিন্তু করা বিবৃতি ইতিমধ্যেই জারি করা হয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশ ইস্যুতে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি তোপ দেখেছেন এবং তিনি বলেছেন, যখন হিন্দুরা অত্যাচারিত হয় তখন নাকি তৃণমূল কংগ্রেস মুখ খোলে না, তৃণমূল নেত্রী মুখ খোলেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বলেছিলেন যে এটা সম্পূর্ণ আন্তর্জাতিক বিষয়, দেশের পক্ষ থেকে এই বিষয়ে বলা হবে এবং পুরো বিষয়টা আন্তর্জাতিক বিষয়। আর তাকেই কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলছেন যে হিন্দুরা অত্যাচারিত হলে নাকি তৃণমূল কংগ্রেস মুখ খোলে না, তৃণমূল নেত্রী ভাবেন তাদেরকে, একমাত্র তৃণমূল নেত্রী যখন মুখ খোলেন তারা ভোট ব্যাংকের কথা ভাবেন। অভিযোগ করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং তিনি বলছেন যে তারা মানুষকে আগে সম্মান করেন এবং বিজেপি অবশ্যই হিন্দুদের পাশে আছে, সেই বার্তাও কিন্তু দিলীপ ঘোষ দিয়েছেন। আর এরই মধ্যে আমরা দেখেছি যে বিশাল মিছিল করা হয়েছে সনাতনীদের পক্ষ থেকে। বাংলাদেশের সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রতিবাদে পথে নামল রাজ্যের হিন্দু জাগরণ মঞ্চ। শিয়ালদা থেকে মিছিল হয়েছে, শিয়ালদা থেকে শুরু হয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের অফিস পর্যন্ত মিছিল হয়েছে সংগঠনের। লম্বা মিছিল আমরা দেখেছি যে সনাতনীরা তারা প্রতিবাদ জানিয়েছেন এই ঘটনায়। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে শয়ে শয়ে মানুষ মিছিলে পা মেলান। মিছিলে থাকা সাধু বলরাম বসু আজ তাক বাংলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরক অভিযোগও করেছেন। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রতিবাদে পথে নেমেছে এ রাজ্যের হিন্দু জাগরণ মঞ্চ। শিয়ালদা থেকে মিছিল শুরু হয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিস পর্যন্ত মিছিল হয় সংগঠনের। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে শয়ে শয়ে মানুষ মিছিলে পা মেলান। মিছিলে থাকা সাধু বলরাম বসু আজ তাক বাংলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। মমতার নাম না করে তিনি বলেন, এই চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ইস্যুতে হিন্দুদের হয়ে উনি কিছু বলবেন না। তিনি তো পরিষ্কার বলে দিয়েছেন, আমরা তোষামত করব মুসলিমদের, যারা ভোট দেয়। আমরা আশাও করি না উনি এ বিষয়ে কথা বলবেন। বাংলাদেশের হিন্দুরা কুকুরের থেকেও খারাপ পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়েছেন সাধু বলরাম বসু। প্রতিবাদী এই সাধুর সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ, শুনবো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো সেইভাবে কোনো প্রতিক্রিয়া আসেনি, কি বলবেন? তৃণমূল সরকার তো করবে না এর প্রতিবাদ। তিনি তো পরিষ্কার বলেছেন যে আমরা তোষামত করব এদের মুসলমানদের, যারা ব্লক ভোট দেয় তাদের তোষামত করব। কেন উনি আমাদের হয়ে কথা বলবেন? কেন কথা বলবেন? উনি তো ওনার কাছ থেকে তো আশাও করি না ওনারা কথা বলবেন। উনি তো কোনোদিন সত্যের পক্ষে ছিলেন না, না তো উনি সত্যের পক্ষে আছেন। এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের অবস্থা কি, মানে কি আছে এই মুহূর্তে? কি বলবো, যদি কথাটা বলি আপনাদের শুনতে খারাপ লাগবে। এর থেকে ভালো কন্ডিশনে থাকে ওখানকার হিন্দুরা, অবস্থা খারাপ। তাদের এবেলা ওবেলা লাঠি, এবেলা ওবেলা তরোয়াল
হচ্ছে। ফলে ওখানকার হিন্দুরা কিভাবে বেঁচে রয়েছে সেটা নিজের চোখে না দেখলে চোখে জল পড়বে না। ডক্টর ইউনিস কিন্তু যখন অন্তর্বর্তী সরকার তৈরি করেছিলেন বলেছিলেন হিন্দুদের অন্তর্বর্তী সরকার সুরক্ষা দেবে, কিন্তু তার জায়গায় এটা কি হচ্ছে? না, ইসলামে আল তাকিয়া বলে একটা কথা আছে, ওটা মিথ্যে কথা বলা। তো উনি আল তাকিয়া করেছেন এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। প্রয়োজনের জন্য মিথ্যে কথা বলাটাকে আল তাকিয়া বলে। উনি কি ওনার পরিবারের হিস্ট্রি মৌলবাদী লোকেদের বলেছেন যে ওনার মেয়ে বলেছেন উনি? তাহলে কি ধরে নেব? উনি একদিকে লোকাবেন, একদিকে হিন্দুদের উপর আক্রমণ করবেন, বৌদ্ধদের উপর আক্রমণ হবে চট্টগ্রামে, খ্রিস্টানদের করবেন, অত্যাচার করবেন। কি বলতে চাইছেন উনি? আমরা দেখেছি চিন্ময় প্রভু বাংলাদেশের মুখ হয়ে উঠছে। তিনি যে সভাগুলো করছিলেন লক্ষ লক্ষ হিন্দুরা তারা কিন্তু বের হচ্ছে, সেই জন্যই কি তারা টার্গেট করা হতো? একদম। চট্টগ্রামে যে সমাবেশটা হয়েছিল বা রংপুরে যে সমাবেশটা হয়েছিল এবং পরবর্তী যে সমাবেশগুলো হবে তাতে হিন্দুরা এককাট্টা ভাবে বিষয়টাকে দেখবে। ফলে ধরে নেওয়ার কোনো জায়গা নেই যে হিন্দুরা বিচ্ছিন্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন আর আমরা এক একটাকে ধরে ধরে কাটবো। যে নীতিটা ওরা বলেছিলেন না যে একটা একটা করে ইস্কন ধর আর ধরে ধরে কাট, সম্ভব নয়। হিন্দুরা জেগেছেন, ফলে ওনারা কাটবেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ওনারা একটা কাটবেন, এনারাও একটা কাটবেন। হিন্দুরাও এবার ছেড়ে দেবে না, যাবেই। তারা জানে তারা মরে যাবে, তারাও মেরে মরবে, এটাই সিদ্ধান্ত। আমরা দেখলাম কালকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়করা বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও করলো। আজকে হিন্দু জাগরণ মঞ্চ থেকে আপনারা এই মুহূর্তে কি চাইছেন? দেখুন, রাজনৈতিক নেতৃত্ব তাদের মতো করে কাজ করবেন, আমরা সনাতনী হিন্দুরা আমরা আমাদের মতো কাজ করবে। এবার কথা হচ্ছে যদি ওনারা আমাদের প্ল্যাটফর্মে এসে কাজ করেন সনাতনী হিন্দুরা, সেখানে সমস্ত রাজনৈতিক দলকে আমি বলবো যে আপনারা ওয়েলকাম, আপনারা আসুন, এসে আমরা একসঙ্গে কাজ করি। পরবর্তী পদক্ষেপ আপনাদের কি হবে? বুঝলাম না। পরবর্তী যদি এরপরও চিন্ময় প্রভুকে মুক্তি না দেয় পরবর্তী কর্মসূচি কি থাকবে? তাহলে আমরা আদর করব। আমরা যারা বাংলাদেশ থেকে আগত মানুষ আছে তাদের আদর করব, তাদের গলা জড়িয়ে ধরবো, তাদের সেবা যত্ন করব। কারণ বাংলাদেশ থেকে প্রচুর লোক তো আসছে চিকিৎসার জন্য, তো তাদের আমরা জড়িয়ে ধরবো, আদর করব। আমরা যেটা দেখলাম আমাদের আজ তাক বাংলার মুখোমুখি ছিলেন বলরাম বসু। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।